প্রশ্ন দিছি ওনাকে, আমি আমার মতো করে প্রশ্ন করে ফেলবো। আপনার মতো প্রশ্ন হবে নাকি? আপনাকে প্রশ্ন দিছি এগুলো, আপনি ওনার মতো করে প্রশ্ন করতেছে। আপনি এখানে তাকাবেন না, এই যে দিতেছি, এই যে আপনাকে লাইভ চলছে রে ভাই। পরিবর্তন শোতে আবার দেখা হবে নতুন একটা টপিকে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। মাস্টার মিডিয়ার পক্ষ থেকে আপনারা আছেন মাস্টার মিডিয়ার নিয়মিত আয়োজন পরিবর্তন শোতে। সাথে আছি আমি আরিফা হোসেন, আমার সাথে আছে নুরুদ্দিন আবির। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন পরিবর্তন নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সুস্বাস্থ্য সকল সুখের মূল। আমাদের সাথে আছেন একজন জিম ট্রেনার ভাইয়া। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিবেন, যেটা আমাদের সুস্থ থাকার জন্য কাজে দিবে। প্রথমে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসলে যখন অসুস্থ হই তখনই বুঝতে পারি যে সুস্থ থাকাটা কতটা প্রয়োজন। সঠিক ডায়েটের মাধ্যমে এবং সঠিক যদি শরীর চর্চার মাধ্যমে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। সেক্ষেত্রে আমরা যে প্রতিদিন যে শরীর চর্চা বা শারীরিক চর্চা সেটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে ভাইয়ের কাছে যাব, যে ফিজিক্যাল এক্সারসাইজ একজন মানুষের জন্য কেন প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আরিফা আপনি। ফিজিক্যাল এক্সারসাইজ একজন মানুষের জন্য কেন প্রয়োজন? একজন মানুষের শর্টকাটে বলতে গেলে, সহজে যদি ভাষায় বলি আমি, শারীরিক সুস্থতা ও মানসিক সুস্থতার জন্য, মানসিক বিকাশ ঘটার জন্য আপনি এক্সারসাইজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফিজিক্যাল এক্সারসাইজ যে কথাটা, এটা কিন্তু অনেকে আছে সকালে এবং বিকালেও করে থাকে, বা দিনে আমরা কোন সময়টা বেছে নিতে পারি? এখন ফিজিক্যাল এক্সারসাইজ সকালে বিকালে আপনি করতে পারেন, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ মানুষ জীবনযাত্রার উপরে ডিপেন্ডেন্ট করে। আপনার বিষয়টা হলো, আপনার সকালে যদি আপনার সময়টা বের করতে পারেন তাহলে আপনি সকালে ব্যায়াম করবেন। এখন যদি অনেক মানুষ আছে যারা কাজ নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, বিভিন্ন পেশা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি বিকালও করতে পারেন। সকালের এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ, বিকালেও এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ। বিকালের আবহাওয়া, রাতে সন্ধ্যার পরে আপনি এক্সারসাইজ করতে পারেন। আবার সকালবেলা যেটা করবেন, যে সকালের যে আবহাওয়াটা, মনোরম যে আবহাওয়াটা, এটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এক্সারসাইজের জন্য খুবই সহায়ক। সকালে তো অনেকে খালি পেটে থাকে, সেক্ষেত্রে খালি পেটে কি ফিজিক্যাল এক্সারসাইজ করা যায় কিনা? হ্যাঁ আরিফা, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। খালি পেটে এক্সারসাইজ, অনেকে মনে করে যে আপনি খালি পেটে এক্সারসাইজ করলে খুব তাড়াতাড়ি ফ্যাট বার্ন হয়, আপনার চর্বিগুলো তাড়াতাড়ি কমে, এটা কারো মতবাদে মনে হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে মনে হয় যে আপনি খালি পেটে এক্সারসাইজ করার চাইতে আপনি এক্সারসাইজ করার আগে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা আগে এমন কিছু খাবার আপনি খেতে পারেন যেগুলো খুব দ্রুত আপনার শরীরের ডাইজেশন সিস্টেম ভালো করে এবং এনার্জি চলে আসে খুব দ্রুত। এই ধরনের খাবার আপনি খেতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে খালি পেটে যে বা ভরা পেটে আপনি যে বলছেন যে কিছু খেয়ে তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে সে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে, তো কি ধরনের খাবার তারা খেতে পারে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরিফা আপনি করেছেন। এক্সারসাইজের আগে আপনি যেমন ধরেন খাবার খেতে পারেন, আপনি বাদাম খেতে পারেন, প্রোটিন শেক খেতে পারেন, কলা খেতে পারেন। কলা খুব দ্রুত ডাইজেস্টিং সিস্টেম আমাদের অ্যামিনো অ্যাসিড তৈরি করে, খুব এনার্জি, তাৎক্ষণিক এনার্জি আপনার শরীরে দিবে, এক্সারসাইজের জন্য আপনাকে খুব হেল্পফুল করবে। তারপরে আপনার প্রোটিন শেক যেটা বললাম, এটাও খাইতে পারেন আপনি, কিন্তু আপনার 30 থেকে 1 ঘন্টা আপনার অপেক্ষা করতে হবে। আপনি খাবার খেলেন তো আবার এক্সারসাইজে চলে গেলেন, এতে কিন্তু সাইড এফেক্ট করতে পারে। এটা ডাইজেশনের জন্য কিছু সময় দিতে হবে। হ্যাঁ, হজম শক্তি হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সকালে যে আপনি বলছেন যে বাদাম, সেক্ষেত্রে তো অনেক বাদাম আছে যে ডাইজেশনে প্রবলেম করে, তো কোন বাদামটা? অনেকে আছে যে আলমন্ড বা কাঠবাদাম, যেটা যে সারা রাত ভিজিয়ে পরবর্তীতে এটা খেলে এটার জন্য অনেক এনার্জি পাওয়া যায়। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে একটু আগে বলছেন যে মিল্ক শেক কিছু বলেছে, তো ক্যালসিয়ামের ক্ষেত্রে যে খালি পেটে কি দই খেতে পারবে কিনা? এখন ওইটা খেতে পারলে ভালো, দই খুব তাড়াতাড়ি আপনার এই খাবারটা ডাইজেশন সিস্টেমটা খুব ভালো তাড়াতাড়ি করবে। দই কিন্তু অন্য খাবারকেও করে ফেলে, যে ডাইজেস্ট করে ফেলে। সেক্ষেত্রে আমার মনে হয় দইয়ের সাথে যদি চিড়া থাকে বা কলা থাকে
সেক্ষেত্রে আরো বেশি ভালো হয়। এটা তো ভারী খাবার হয়ে গেল। এখন আপনি এক্সারসাইজ করবেন, আপনাকে যেমন আলমন্ড, যেটা রাতে আপনি ভিজিয়ে রাখতে পারেন, কিশমিশের সাথে বাদাম, যেমন বা কাজু বাদাম ডিম থাকতে পারে, সেদ্ধও কিন্তু খেতে পারে সে। হ্যাঁ আপনি খেতে পারেন। আপনি যদি খুব হেলদি হয়ে থাকেন, আপনি যদি খুব ফ্যাট ব্যক্তি হয়ে থাকেন, তাহলে ডিম খাবারও কিন্তু নিয়ম নির্দেশনা আপনাকে মানতে হবে। আপনি ডিমের কোলেস্টেরল, যেমন কুসুম খাওয়া যাবে না, আপনার প্রচুর পরিমাণ মানে কুসুম যদি খান আপনি, হাই প্রেসার থাকে তারা এই হাই প্রেসার, ফ্যাট, এখন আবার হ্যাঁ কোলেস্টেরল প্রবলেম একজন হচ্ছে। স্বাভাবিক সুস্থ মানুষ কিন্তু একটা ডিম মানে সাদা অংশ এবং কুসুম খেতেই পারে। জি জি খেতে পারে। আচ্ছা, আমার ফিজিক্যাল যে এক্সারসাইজ যারা করছে, তারা এক্সারসাইজ করার আগে কি ধরনের প্রস্তুতি নেবে? এই ধরনের খাবারগুলো তো অবশ্যই খাবে। আর এক্সারসাইজ যখন করবে সে, তখন তাকে স্ট্রেচিং করতে হবে। এখন সে এক্সারসাইজ জিমে গেল বা এক্সারসাইজ হোম ওয়ার্কআউট করুক, অনেকে নিজে নিজেই করতে চায় যে আপনার হোম ওয়ার্কআউট করে। এখন আগে প্রথমেই সে যায় যে ভারী কিছু দিয়ে করার চেষ্টা করে। এখন ওয়ার্ম আপ করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে। এখন ভারী কিছু যদি আপনি নিয়ে করেন, হয়তো আপনাকে ইনজুরি হতে হবে, হ্যাঁ বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে যেতে পারে। এখন আপনার ওটার জন্য স্ট্রেচিং, যেটা আপনি জিমে যদি যান, এটা তো এখন অনেক বলা লাগে, স্ট্রেচিং এর বিষয়টা একটু আলাদা একটা বিষয়। প্রশ্নটা যেটা ছিল ভাইয়া, যে এক্সারসাইজ করার আগে প্রস্তুতিটা কি হবে, এটা তো এক্সারসাইজ শুরু করার পর কিভাবে করবে সেটা বলছেন। প্রস্তুতিটা সে কিভাবে নিবে? প্রস্তুতি নিবে, ওইটাই প্রস্তুতি। আপনি যখন বাসা থেকে গেলেন, আপনি খাবার দাবার সবকিছু নিয়ে গেলেন, আপনি কালকে রাত্রে থেকে এক্সারসাইজ করবেন, রাত্রে থেকে আপনি মাইন্ড সেটআপ থাকবে, মাইন্ড সেটআপটা আপনি ওখানে আপনার মোটিভটা থাকতে হবে ওইরকম, যে আমি একজন এক্সারসাইজ করব, আমি একজন সতর্ক মানে মানুষ, যেটা হলো আমার স্বাস্থ্য সম্পর্কে আমি খুবই সতর্ক, সচেতন আছি। এটা আপনি কালকে রাত্রে থেকে আপনি প্রিপারেশন নিয়ে, যে ভোরে আমি মানসিক একটা প্রস্তুতি, হ্যাঁ আপনি ডিসিপ্লিনটা মেইনটেইন করে চলতে হবে। আপনার প্রতিনিয়ত যে আপনি এক্সারসাইজ করবেন, আপনি মনে করেন যে আমি একজন প্রপাল পারসন, আমি একজন সুস্বাস্থ্য ব্যক্তি, হ্যাঁ আমি একজন ফিট ব্যক্তি, হ্যাঁ এটা আমি নাই অথবা হব, এটার জন্য আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আবার ওই দিকের যতগুলো ডিসিপ্লিন আছে, আমার ডিসিপ্লিন মেনে চলতে হবে আপনার। এখন আপনি কালকে রাত্রেই মনে করলেন বা আজকে রাত্রেই মনে করলেন যে আমি এক্সারসাইজ করবো, এক্সারসাইজ কালকে যাব, তার আপনার যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে, পানি, আপনার যেমন সাপোর্ট দেওয়ার জন্য যেগুলো থাকে, বেল্ট, হ্যাঁ তারপর হাতের সাপোর্ট দেওয়ার জন্য যেগুলো থাকে, তারপরে খাবার, এগুলো আগে থেকে আপনার মেনটেন করে রাখতে হবে। আপনি ওইটাই প্রিপারেশনের একটা ব্যাপার, বড় একটা ব্যাপার। এটা করতে গেলে তো অনেকে জিম থেকে হারিয়ে যায়। প্রস্তুতিটা হচ্ছে মানসিক যে প্রস্তুতিটা, সেটা বলছেন। জি, মানসিক পরিবর্তন। আর মানসিক কি বললেন আপনি? মানসিক যেটা হয়েছে যে ফিজিক্যাল এক্সারসাইজের আগে যে প্রস্তুতিটা কি ছিল, প্রশ্নটা এরকম ছিল। তা আপনি বলেছেন যে তাকে যে আগের দিন একটা মাইন্ড সেট আপ করবে যে পরদিন আমরা হচ্ছে একটা শরীর চর্চায় যাব বা করব। সেক্ষেত্রে আছে যে অনেকে আছে যে মাঠে হাঁটছে 30 মিনিট বা 15 মিনিট হাঁটছে, অনেকে আছে জিমে যাচ্ছে। তো এই যে হেঁটে যাচ্ছে বা জিমে যাচ্ছে, তো এই দুইটার ব্যাপারে যদি একটু বলেন আমাদের দর্শকদের কাছে, যে যারা জিমে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আর যারা হাঁটছে, এই দুইটার মধ্যে যদি একটু কিছু বলেন। এখন যারা হাঁটে, ভোরবেলা হাঁটে, অনেকে দেখা যায়, আমরা রাস্তায় বের হলে দেখা যায় যে অনেকে ভোরবেলা হাঁটে, এটা তো স্বাভাবিক এক্সারসাইজ, প্রতিনিয়ত দৈনন্দিন যে এক্সারসাইজ, এটা হার্ড ওয়ার্ক করার জন্য আপনাকে অবশ্যই, আপনাকে যদি প্রপাল একজন ফিট ব্যক্তি হতে হয়, প্রপাল একজন সুস্থ ব্যক্তি বা আপনাকে এরকম হতে হয়, তাহলে আপনাকে জিমে যেতে হবে। অবশ্যই জিমে যেতে হবে। হ্যাঁ, হার্ড ওয়ার্ক করার জন্য আপনাকে ওই ইকুইপমেন্টগুলো আপনি কোথায় পাবেন? আপনি তো এই ইকুইপমেন্টগুলো পাবেন না। এখন কিন্তু আমাদের ঢাকার বা ঢাকার আশেপাশে অনেকগুলো জিম আছে, শুধুমাত্র ছেলেদের জিম না, মেয়েদের জিমও আছে। কারণ এখন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে স্বাস্থ্যের জন্য। তা আমরা হচ্ছে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ভাইয়ের কাছ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর পেয়েছি। কারণ হচ্ছে আমরা চাই যে প্রতিনিয়ত সুস্থভাবে বেঁচে থাকতে এবং সুন্দর একটা মন নিয়ে সামনে আগাতে চাই। সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের দরকার একটা সুস্থ মন, সুন্দর একটা শরীর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মাস্টার মিডিয়ার পরিবর্তন শোতে আবার দেখা হবে নতুন একটা টপিকে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।